হাজার হাজার মানুষ গায়েবী মামলার কারণে জেল খাটতে হয়েছে। একটি রজনী যারা জেলের মধ্যে অন্যায়ভাবে যারা ছিল, যাদেরকে রাখা হয়েছে অন্যায়ভাবে, জেলের এক রজনী, যে ব্যক্তি এক রজনী জেলের মধ্যে ছিল, সেই ব্যক্তি জানে কেমন ধৈর্যের পরিচয় দেওয়া লেগেছে। ওই মুহূর্তে গায়েবী মামলা খেয়েও যারা দিনের পর দিন, বৎসরের পর বৎসর জেলের মধ্যে পৌঁছেছে, ওই ব্যক্তি যখন ধৈর্য ধারণ করে আর আমি যখন এখন ধৈর্যের কথা বলি, দুইটা কি এক? অবশ্যই এক নয়। মানুষের উপরে যখন জুলুম করা হলো, যখন মানুষগুলোর উপর অত্যাচার করা হলো, মানুষগুলো ন্যায়ের পক্ষে কথা বলতে পারে নাই, মানুষগুলো সত্য কথা বলতে পারে নাই, স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে নাই, মানুষগুলোকে অন্যায়ভাবে জুলুম করা হতো। এটা কি তার উপর ভয়ভীতি প্রদর্শন নয়? মানুষের ভয়ে, মানুষ জেলের ভয়ে, মানুষ মামলার ভয়ে বাড়ি ঘরে থাকতে পারে নাই, সত্য না মিথ্যা? এটা কি মানুষকে ভয়ভীতি দেখানো হয় নাই? আল্লাহ বলেন ওই ভয়টা পরেও যারা সবর করবে, কি করবে? কথা বলতে হবে। কি করবে? আমি কি বানাইয়া কথা বলি? সরাসরি কুরআনুল কারীমের সূরা বাকারার 155 নম্বর আয়াত থেকে কথা বলতেছি। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, আমি মানুষকে পরীক্ষা করব ভয়ভীতি দিয়ে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু بعض الذي عملوا لعلهم يرجعون الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করছি, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে এই প্রাকৃতিক দুর্যোগের মাঝে আল্লাহ পাকের খাস রহমতে সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহর আওয়াজটা যেভাবে শুকরিয়া আদায় করার প্রয়োজন ছিল মনে হয় সেভাবে হয় নাই। বহু মসজিদ আজকে মানুষ শূন্য, মুসল্লি শূন্য, পানি মসজিদে ভরপুর, নামাজ পড়ার কোনো সুযোগ আজকে নাই। তো যিনি আমাদেরকে সুযোগটা দিলেন তার শুকরিয়াটা আমাদের অন্তর থেকে যদি না হয় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হবে না। এজন্য অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমিকা বিসুলতানিক। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ পাকের প্রশংসা করলাম। লাখ কোটি দরুদ ও সালাম পেশ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জাজ হাজিরিন, দুর্যোগ মোকাবেলায় ইসলামের আদেশ, ইসলামের ভূমিকা, মুসলমানদের ভূমিকা, দুর্যোগ মোকাবেলায়, এই যে মোকাবেলা শব্দটা, দুর্যোগ যিনি দিলেন তিনি কে? মোকাবেলা মানুষ করবে, কোনো সাধ্য আছে? তাহলে দুর্যোগ থেকে কিভাবে ত্রাণ পাওয়া যায়, দুর্যোগ যে এলাকায় হবে, দুর্যোগের সময় মুসলমানদের করণীয় এবং ইসলামের দিক নির্দেশনা কি, সেই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা কথা বলবো এবং শুনবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। যখন
প্রাকৃতিক কোনো দুর্যোগ দেখা দেয়, এই দুর্যোগটা দেখা দেওয়ার কারণ হিসেবে আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরাতুর রুমের ৪১ নম্বর আয়াতে কারণ উল্লেখ করলেন যে দুর্যোগ কেন হবে, দুর্যোগ কখন আসবে। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যখন কোন দুর্যোগ দেখা দেয়, এই দুর্যোগটা মানুষের নিজের হাতের কামাই। বলেন না আল্লাহু আকবার। মানুষ যখন গুনাহে লিপ্ত হয়ে যায়, মানুষ যখন নাফরমানি করা শুরু করে দেয়, আল্লাহ পাক জলে এবং স্থলে দুর্যোগ দিয়ে দেয় মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ পাক দুর্যোগ দিয়ে দেয় মানুষকে পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক দুর্যোগ দিয়ে দেয় মানুষকে সংশোধন করার জন্য। আল্লাহ পাক দুর্যোগ দিয়ে দেখে আল্লাহর কোন বান্দা শুধুমাত্র আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে, আল্লাহ পাকের কোন বান্দা দুর্যোগ পাওয়ার পরেও সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ পাকের কোন বান্দা দুর্যোগের মুখোমুখি হয়েও আল্লাহ পাকের উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে সাহায্য প্রার্থনা করে। এজন্য দুর্যোগটা শুধুমাত্র আল্লাহ পাক আসমান থেকে যে গজব দেয়, শুধু গজবই নয়, দুর্যোগের ভিতরে আল্লাহ পাকের অনেকগুলো রহমত, অনেক দুর্যোগের মধ্যে আল্লাহ পাকের অনেক হিকমত বান্দার জন্য নিহিত আছে। তাহলে দুর্যোগের সময় আমাদের করণীয় কি? আমাদের করণীয় 7টি পয়েন্ট নিয়ে আজকে কথা বলবো। প্রথম যেটা, সেটা হলো ধৈর্য ধারণ করা। প্রথমটা কি? দুর্যোগের যখন সম্মুখীন আমরা হব, যখন কোনো বিপদ আমাদের উপর এসে যাবে, ওই মুহূর্তে সর্বপ্রথম আপনাকে আমাকে যে কাজটা করা লাগবে সেটা হলো ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। এটা কার শিক্ষা? আল্লাহ পাকের শিক্ষা। আল্লাহ পাক আমাদেরকে দুর্যোগের সময় কিভাবে ধৈর্য ধারণ করতে হবে এই শিক্ষাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরআনুল কারীমের সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিলেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কোন কোন জিনিস দিয়ে পরীক্ষা করব? মিনাল খাউফ, তোমাদেরকে আমি ভয়ভীতি দ্বারা পরীক্ষা করব। ওয়াল জুই, তোমাদেরকে আমি ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি তোমাদেরকে জান মাল ও ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। তাহলে কয়টি বিষয় দেখেন, আল্লাহ বলেন আমি পরীক্ষা করব। 1 নাম্বার মিনাল খাউফ, ভয় দ্বারা। 1 নাম্বার কি দ্বারা? মানুষের উপর যখন জুলুম করা হলো, যখন মানুষগুলোর উপর অত্যাচার করা হলো, মানুষগুলো ন্যায়ের পক্ষে কথা বলতে পারে নাই, মানুষগুলো সত্য কথা বলতে পারে নাই, স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে নাই, মানুষগুলোকে অন্যায়ভাবে জুলুম করা হতো। এটা কি তার উপর ভয়ভীতি প্রদর্শন নয়? মানুষের ভয়ে, মানুষ জেলের ভয়ে, মানুষ মামলার ভয়ে বাড়ি ঘরে থাকতে পারে নাই, সত্য না মিথ্যা? এটা কি মানুষকে ভয়ভীতি দেখানো হয় নাই? আল্লাহ বলেন ওই ভয়টা পরেও যারা সবর করবে, কি করবে? কথা বলতে হবে। কি করবে? আমি কি বানাইয়া কথা বলি? সরাসরি কুরআনুল কারীমের সূরা বাকারার 155 নম্বর আয়াত থেকে কথা বলতেছি। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, আমি মানুষকে পরীক্ষা করব ভয়ভীতি দিয়ে। এরপর আল্লাহ বলেন ওয়াল জু, আমি তাদেরকে ক্ষুধা দিয়ে। এখন যে পরিস্থিতি আমাদের,
বন্যা কবলিত এলাকাগুলো মানুষের ক্ষুধা কম না বেশি? আল্লাহ বলেন এই কঠিন ক্ষুধার সময় যারা ধৈর্য ধারণ করবে, ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি মানুষদেরকে আরো পরীক্ষা করব, তাদের সম্পদ কম দিয়ে তাদের সম্পদের ক্ষতি হতে পারে। মানুষের সম্পদের কি পরিমাণ ক্ষতি এই বন্যায় এক প্রাকৃতিক দুর্যোগে হচ্ছে। সারা জীবনের সঞ্চয়, একটা লোক ঘর করেছে, ঘরটা শেষ, ফার্নিচার গুলো শেষ, সবকিছু আসবাবপত্র, মানুষের জামা কাপড়, এমন বহু বাড়ি আছে যেখান থেকে টাকা পয়সা স্বর্ণ অলংকার উদ্ধার করতে পারে নাই, উদ্ধারের জন্য গিয়েছে, লাশ হয়ে ফেরত এসেছে, খবর পান না? আল্লাহ বলেন আমি মানুষকে পরীক্ষা করব কি দিয়ে? সর্বপ্রথম যেটা সেটা হলো খৌফ, ভয় দিয়ে, ওয়াল জু, ক্ষুধা দিয়ে, ওয়া নাকুসিম মিনাল আমওয়াল, সম্পদের কমতি দিয়ে, সম্পদের ক্ষতি করে, ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ও মুসলমানেরা, একটু চিন্তা করে দেখেন, আপনি যখন আপনার অধিকার আদায় করতে গেলেন গুলি খাইতে হয়েছে কি হয় নাই? মানুষ তার নিজের অধিকার আদায় করতে গিয়েছে, হক কথা বলার কারণে গুলি ছুটছে, কিছু হয় নাই। কথা বলেন না কেন? ভয় পান? এখনো কি মামলার ভয় পান? কোরআনের কথা বলে যদি জীবন যায় তাহলে আপনি শহীদ। কথা বুঝতেছেন? কোরআনের কথা বলে যদি জীবন যায় আপনি কি হবেন? তো কথা বলতে ভয় পান কেন? আল্লাহ বলেন ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি আল্লাহ পাক তোমাদের জীবন দিয়ে পরীক্ষা করব, জীবন নিয়েও পরীক্ষা করব। তোমাদের ফসলাদি, তোমাদের ফলমূল ক্ষতিগ্রস্ত হবে, তোমাদেরকে এগুলো দিও আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ বলেন এত বিপদ, এত বিপদ, এত বিপদ হওয়ার পরেও যারা সবর করবে, কি করবে? একটা সবক মনে রাখতে হবে, সবক। সবকটা হলো সবর। এমন সবর, এমন ধৈর্যশীল হতে হবে। আল্লাহ পাক বলে যারা এত বেশি ধৈর্যশীল হয়ে যাবে, ধৈর্য ধারণ করবে, এই ধৈর্যশীল হওয়ার কারণে আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দেন। কি দিতে? অন্য আয়াত আল্লাহ বলেন যারা ধৈর্য ধারণ করতে পারবে, কি করতে পারবে? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজর ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরা আসরের মধ্যে আল্লাহ পাক ধৈর্যশীলদের বিষয়ে বিশদ আলোচনা করেছেন। মুফাসসিরিনে কেরাম বিশদ আলোচনা করেছেন। পৃথিবীর মধ্যে যারা ধৈর্যশীল হয়েছে, ধৈর্য ধরা, বিপদের সময় ধৈর্য ধারণ করা এতটা কঠিন, ধৈর্যের আলোচনা এখন করাটা যতটা সহজ, ধৈর্য ধরাটা কিন্তু এতটা সহজ নয়। ধৈর্য রাখাটা অনেক কঠিন। বিপদের মুখোমুখি হয়ে অন্যায়ভাবে আপনাকে ঘুম থেকে উঠে অ্যারেস্ট করে থানায় নিয়ে 2 বছরের জেল দিয়ে দিছে, এই মুহূর্তে ধৈর্য ধারণ করা কি কঠিন না সহজ? কি বলেন, কঠিন না সহজ? গায়েবী মামলার নাম শুনছেন? গায়েবী মামলা, হাজার হাজার মানুষ গায়েবী মামলার কারণে জেল খাটতে হয়েছে। একটি রজনী যারা জেলের মধ্যে অন্যায়ভাবে যারা ছিল, যাদেরকে রাখা হয়েছে অন্যায়ভাবে, জেলের এক রজনী, যে ব্যক্তি এক রজনী জেলের মধ্যে ছিল, সেই ব্যক্তি জানে কেমন ধৈর্যের পরিচয় দেওয়া লেগেছে। ওই মুহূর্তে গায়েবী মামলা খেয়েও যারা দিনের পর দিন, বৎসরের পর বৎসর জেলের মধ্যে পৌঁছেছে, ওই ব্যক্তি যখন ধৈর্য ধারণ করে আর আমি যখন এখন ধৈর্যের কথা বলি, দুইটা কি এক? অবশ্যই এক নয়। কথা বলাটা যত সহজ, ধৈর্যের পরীক্ষাটা অত সহজ নয়, অনেক কঠিন। এজন্য আল্লাহ বলেন ধৈর্য যে ধরবে, ধৈর্য যে ধারণ করবে, তাকে আপনি সুসংবাদ দেন। সুসংবাদ, এমন সুসংবাদ, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতের সুসংবাদ দেন যে জান্নাতের তলদেশে নহরগুলো প্রবাহিত। বলেন না সুবহান। বলতেছিলাম প্রাকৃতিক দুর্যোগের সময় ইসলামের শিক্ষাটা কি? 1 নাম্বার শিক্ষা হলো আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক সূরা জুমারের মধ্যে বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কেবল ধৈর্যশীলদেরকে তাদের
ফল তাদের প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে, কোনো হিসাব ছাড়া, বিগয়রি হিসাব, বিগয়রি। আল্লাহ বলেন যখন ধৈর্যশীলদেরকে আমি আল্লাহ পুরস্কৃত করব, আমি আল্লাহ যখন তাদেরকে প্রতিদান দিব, এমন দেওয়া দিব বিগয়রি হিসাব। আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত নেক আমলগুলো ইল্লা বিসাওম, রোজা ব্যতীত, নামাজ পড়লে কি পরিমাণ সওয়াব হবে, বিনিময় কি দিবে আল্লাহ পাক উল্লেখ করে দিলেন, যাকাতের কি পরিমাণ সওয়াব, হজের কি পরিমাণ সওয়াব উল্লেখ করে দিলেন। রোজার ক্ষেত্রে বললেন আস-সাওমু লি ওয়া আনা উজিজা বিহি, রোজা আমার জন্য রাখবে আর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব। এখানে মধ্যে আল্লাহ পাক সূরা জুমারের মধ্যে বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল, ধৈর্য যারা ধরতে পারবে, ধৈর্য ধারণ যারা করবে, আমি আল্লাহ পাক তাদের প্রতিদান দিব বিগাইরি হিসাব, হিসাব ছাড়া, বিগাইরি হিসাব ছাড়া আল্লাহ পাক ধৈর্যশীলদেরকে পুরস্কার প্রদান করবেন। তাহলে যখন কোন প্রতিকূল অবস্থার মধ্যে আমরা চলে আসব, যখন কোন দুর্যোগপূর্ণ অবস্থায় আমরা চলে আসব, আমাদের এক নাম্বার কাজ কি থাকবে? ধৈর্য ধারণ করা। দুই নাম্বার কাজ হলো তাওয়াক্কুল করা। তাওয়াক্কুল করবে কার উপর? মুসলমান সর্ব অবস্থায় তাওয়াক্কুল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। এজন্য আল্লাহ পাক সূরা তালাকের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ পাক বলেন যে আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট, বলেন না সুবহানাল্লাহ। তাহলে যখন প্রতিকূল অবস্থা হবে, দুর্যোগ যখন চলে আসবে, তখন আমাদের এক নাম্বার কাজ হবে ধৈর্য ধারণ করা, 2 নাম্বার কাজ হবে তাওয়াক্কুল করা। কার উপর তাওয়াক্কুল করবে? আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করবে। সর্বাবস্থায় মুসলমান যত বিপদের মধ্যেই পড়ুক না কেন, মুসলমান একমাত্র তাওয়াক্কুল করবে কার উপর? নাকি কোন নেতার উপর? যারা নেতাদের উপর তাওয়াক্কুল করেছে, নেতাও নাই তারাও নাই, আছে? এজন্য সাবধান মুসলমান। বহুদিন আকার ইঙ্গিতে আলোচনা করেছি, কেউ বুঝেছেন তো কেউ বোঝেন নাই। এখন আর আকার ইঙ্গিতে আলোচনার সুযোগ নাই, এখন ওপেন তাফসীর চলবে। রাগ হইলে হবেন, খুশি হইলে হবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যখন দুর্যোগ আমাদের উপরে চলে আসবে, আমাদের এক নাম্বার কাজ কি থাকবে? ধৈর্য ধারণ করা। 2 নাম্বার আল্লাহর উপর তাওয়াক্কুল করা। 3 নাম্বার আমাদের কাজ থাকবে তওবা এবং ইস্তেগফার করা। কয়টা কাজ? 2টা কাজ। 1 নাম্বার হলো তওবা করা আর 2 নাম্বার হলো ইস্তেগফার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাহরীমের মধ্যে ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলেন ও ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। কি তওবা? খাঁটি তওবা। খাঁটি তওবাটা কি রকম? খাঁটি তওবা এমন একটা তওবা, তওবার কিছু শর্ত আছে। 2টা শর্ত বলে মনে রাখবেন। তওবার 1 নাম্বার শর্ত হলো আপনি যে গুনাহটা করলেন, এই গুনাহটা পরবর্তীতে বাকি জীবন আর কোনোদিন করবেন না। এই প্রতিজ্ঞা কার সাথে করা? আল্লাহর সাথে করা। তওবার 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত, তওবা যখন করবেন, তওবা করার পর যে কাজগুলো করলে এই গুনার দিকে ধাবিত হয়, এমন কাজের দিকে অগ্রসর না হওয়া। বুঝতেছেন? জিনা করলে কবিরা গুনাহ হয় না? তাহলে জিনা হয় এমন যে কাজগুলো আছে, এই কাজগুলো থেকেও দূরে থাকা। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বললেন তাওবায়ে নাসুহা এমন একটা তাওবা যেটা খাঁটি দিলে করতে হবে। খাঁটি দিল থেকে, মন থেকে তওবা করতে হবে। জীবনে অনেক অন্যায় অপরাধ করেছি। আপনার অপরাধ আপনি জানেন, আমার অপরাধ আমি জানি, সাথে আরেকজন যিনি জানেন তার নাম, যিনি জানেন তিনি আল্লাহ। আমার তওবা আমি করব, আপনার তওবা আপনি করবেন। তবে মনে রাখবেন, আপনার গুনাহগুলো স্মরণ করে করে আপনি ক্ষমা চাইবেন, স্মরণ করে করে ক্ষমা চাইবেন। আবার যখন আমার গুনাহের জন্য আমি তওবা করব, আমার গুনাহগুলো স্মরণ করে করে আমি ক্ষমা চাইব। যদি এইভাবে আপনি আমি তওবা করতে পারি, তাহলে তওবা কবুল করবেন কে? এরপর শর্ত হলো তওবার সাথে সাথে ইস্তেগফার করতে হবে। আল্লাহ পাক বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, তোমরা ডাক দিবা রব্বানা আতমিম লানা নূরানা, হে আমাদের রব আমাদের জন্য আপনার আলো পূর্ণ করুন, ওয়াগফির লানা, এবং আপনি আমাদেরকে ক্ষমা করুন, আপনি আমাদেরকে ক্ষমা করুন। এটাকে কি বলা হয়? ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া। তাহলে ইস্তেগফার করব কার কাছে? ক্ষমা চাবো কার কাছে? তওবা করব কার কাছে? তাহলে কোন মানুষ কি আমার তওবার বিষয়ে জানবে নাকি? অনেক অন্যায় করেছেন, বুঝেও করেছেন, না বুঝেও করেছেন, এজন্য খাঁটি মনে তওবা করতে হবে, তাওবাতুন নাসুহা।